প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যে আপনারা উত্তপ্ত বাক্য বিনিময় ওভাল অফিস থেকে এতক্ষণে দেখেছেন। আহ, দেখে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে হিরোকে আর ভিলেনকে। আমার মনে হচ্ছে এখানে অবশ্যই ভিলেন হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি হচ্ছেন পুতিনের পাপেট। আর পুতিনের পাপেট ট্রাম্প হলে ট্রাম্পের পাপেট হচ্ছেন তার ভাইস প্রেসিডেন্ট। আর এখানে রিয়েল হিরো তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি, যিনি তার দেশের জন্য, দেশের মানুষের জন্য দাঁড়িয়েছেন। আমার বিশ্বাস তার এই স্ট্রং অবস্থান অবশ্যই একটি দেশকে এবং একটি জাতিকে সমৃদ্ধ করবে। এবং পৃথিবীতে যারা আপনারা দেখছেন বা দেখবেন ভবিষ্যতে, তাদের জন্য বলছি, এই ওভাল অফিসের ইতিহাসে এমন হিউমিলিয়েশন মনে হয় অতীতে কখনো হয়নি। এবং আপনারা দেখেছেন ভাইস প্রেসিডেন্ট তাকে যেভাবে বারবার ধন্যবাদ জানাতে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, তাতে মনে হয়েছে স্কুলে সে বাচ্চাকে আমরা যখন বলি ভুল করলে তুমি সরি বলো, বারবার বলি সরি বলো, সেই আসলেই ইয়েলিং করা যাকে বাচ্চাকে বলা হয়, সেভাবে তাকে ব্যবহার করেছেন। আমার বিশ্বাস যে আজকে হয়তোবা ট্রাম্প ভাবছেন তার জন্য কোনো দুঃসংবাদ নয়, তবে অবশ্যই দুঃসংবাদ। কারণ এরপরে হয়তোবা পোল্যান্ডকে তিনি দখল করবেন, যেটা আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটা নাৎসিরা করেছিলেন, জার্মান করেছিলেন। হয়তোবা একটা সময় এমন হবে এবং রাশিয়ার আগ্রাসন থেকে হয়তোবা ইউরোপীয় ইউনিয়নের, পূর্ব ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো মুক্ত হবেন না। আর অবশ্যই অন্যান্য দেশগুলো তো পরবর্তী সাফারার হবেন। তাই এই ট্রাম্পকে আসলেই সত্যিকার অর্থে আনপ্রেডিক্টেবল বলা খুবই শ্রেয়। কারণ তার এই কারণে হয়তো আজকে ইউক্রেন আরও ধ্বংসের মুখোমুখি হবেন, পুরো ইউরোপ হুমকির মুখোমুখি হবেন। তবে আমার বিশ্বাস ন্যাটো এবং অন্যান্য দেশগুলো এগিয়ে আসবেন, স্পেশালি ব্রিটেন ইউক্রেনের পাশে থাকবেন, এমন বিশ্বাস। প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউ আর রিয়েল হিরো, আই স্যালিউট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।